Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমরা past perfect continuous tense নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকিও, স্কিপ করিও না। তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন তোমরা ক্লিক করে রাখিও। তো কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এবং ভিডিওতে একটা লাইক দিও। তো লেট মি স্টার্ট নাও। তো ফ্রেন্ড আজকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে টেন্সে আমাদেরকে অতীতে কোনো একটা কাজ কিছু সময়ের জন্য অথবা কয়েক ঘন্টার জন্য অথবা কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য চলিতে ছিল সেরকম বোঝায়। তো সেই টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতে কোন একটা কাজ চলছিল অন্য একটা কাজের পূর্বে কিছু সময়ের জন্য বা যে কোনো একটা পিরিয়ডের জন্য, তো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 2 বছর ধরে এই স্কুলে পড়েছিল, 10ম শ্রেণী পাশ করার পূর্বে। বা আমরা এরকম বলতে পারি, সে তাহার বন্ধু আসার পূর্বে 2 ঘন্টা ধরে খেলিতেছিল। তো অতীতে একটা কাজের পূর্বে কোন একটা কাজ যদি কিছুটা সময়ের জন্য বা কয়েক ঘন্টার জন্য, কয়েকদিনের জন্য চলিতে ছিল এরকম বোঝায়, তো সেটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো এবং তার কনস্ট্রাকশন প্রসিজার, গঠন প্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব। তো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশন প্রসিজার হলো, প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হ্যাড। অনলি হ্যাডই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, প্লাস বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ব্যবহৃত হয়, প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। অর্থাৎ যে কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন দেখাতে হয় তখন সিন্স অথবা ফরের ব্যবহার হয় এবং তারপরে টাইমের ব্যবহার দেখাতে হয়। যেমন কত সময় ধরে, কখন থেকে চলছিল, সেই জিনিসটা দেখাতে যদি হয় তখন আমাদেরকে টাইম ব্যবহার করতে হয়। তো সাবজেক্ট যদি কি হয়, যে কোনো সাবজেক্ট হোক তার সঙ্গে হ্যাড। সাপোজ আই had been, suppose verb do তার সঙ্গে ing, I had been doing the work for 2 hours before he came. তো তার অর্থ হলো I had been doing the work for 2 hours before he came. সে আসার পূর্ব পর্যন্ত আমি 2 ঘন্টা ধরে কাজ করিতেছিলাম। তো এইভাবে অতীতে যদি কোনো একটা কাজের পূর্বে কোনো একটা কাজ চলিতেছিল এইভাবে বোঝায়, তখন কি হয়, সেটা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাপোজ
হি হ্যাড বিন বার যদি রিড হয় তো তার সঙ্গে আইএনজি লাগবে। হি হ্যাড বিন রিডিং in this school for 3 years before 2020. So he had been reading in this school for 3 years before 2020. 2020 পূর্বে সে এই স্কুলে তো 3 বছর পড়েছিল, 3 বছর ধরে এই স্কুলে পড়েছিল। কখন? 2020 পূর্বে। তো আমরা এই বাক্যে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা সিন্সও ব্যবহার করতে পারি। জেনারেলি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্সের ব্যবহার কম হয়। আমরা সিন্স এইভাবে ব্যবহার করতে পারি, যেমন হি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years। তো আমরা এই বাক্যতে আমরা সিন্স ব্যবহার করতে পারি since 2019। তো he had been reading in this school for 3 years since 2019। যে সে স্কুলে 3 বছর ধরে পড়েছিল since 2019। since আমরা কখন ব্যবহার করতে পারি? যদি পিরিয়ডটা ডেফিনিট হয়, নির্দিষ্ট হয়, পয়েন্ট অফ টাইম হয়, তো আমরা since ব্যবহার করতে পারি। আর ফর আমরা পিরিয়ড অফ টাইম যদি হয়, যেমন 3 years, এখানে পিরিয়ড অফ টাইম, তারপরে আমরা ফর ব্যবহার করতে পারি। তো 2019 থেকে সে 3 বছর এই স্কুলে পড়েছিল। তো এইরকম যদি বোঝায় তো সেটা আমরা কি করতে হয়? আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা দেখাতে আমরা পারি। অর্থাৎ কোন কোন কথা অতীতের আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে আমাদেরকে দেখাতে হয়। যেমন এই ধরনের কথা যদি হয়, সে স্কুলে 3 বছর ধরে পড়েছিল 2020 পূর্বে, সেই স্কুলে 2015 থেকে 5 বছর পড়েছিল। তো এরকম কথা আমাদেরকে যখন বলতে হয় তখন আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে হবে আমরা সেই জিনিসটা দেখব। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? নট, নো, নেভার, নাথিং ইত্যাদি শব্দ যখন ইউজ হয় তখন কি হয়? তো সেন্টেন্সটা নেগেটিভ হয়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে দেখাবো তখন আমরা কি করব? সাবজেক্ট প্লাস হেড, তারপরে আমরা নট ব্যবহার করব। হেড প্লাস নট, তারপরে আমরা বিন ব্যবহার করব। বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে সিন্স অথবা ফর প্লাস টাইম। যেমন he had not been reading for few minutes before I came। তো he had not been reading for few minutes before I came। যে আমি আসার পূর্বে সে কি করছিল না? কিছু সময় পড়ছিল না। few minutes or few moments আমরা লিখতে পারি। তো he had not been reading for few moments অথবা মিনিট, যে আমি আসার পূর্বে সে কিছু সময় ধরে পড়ছিল না। তো আমরা এইভাবে আমরা যখন কোনো বাক্যকে আমরা দেখাবো, যখন কোনো কথা আমরা প্রকাশ করব, তখন আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখাবো। যেমন সে এই স্কুলে
কিছুদিন পড়ে নাই, সে স্কুলে কোনোদিন পড়ে নাই, সে স্কুলে কয়েক বছর পড়ে নাই, এই ধরনের কথা আমাদেরকে যখন দেখাতে হয় তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখাবো। তো আই হ্যাড নট been reading in this school for any period of time. I had not been reading in this school for any period of time, যে কোনো একদিনের জন্য, কোনো সময়ের জন্য আমি এই স্কুলে আমি পড়ি নাই, কোনোদিন পড়ি নাই, এই ধরনের কথা আমাদেরকে যখন দেখাতে হবে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখাবো। তো বন্ধুরা, এই ধরনের তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সংক্রান্ত ভিডিও ভালো করে দেখে নিও। তোমাদের এই ধরনের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখনই ব্যবহার করতে যাই সমস্যার সৃষ্টি হয়, আমাদের মনে সন্দেহ আসে। তো তোমরা এই ধরনের ভিডিও দেখলেই তোমাদের সেই সন্দেহটা ক্লিয়ার হয়ে যাবে যে অতীতে কোনো একটা কাজ চলছিল অথবা চলছিল না যখন আমরা নেগেটিভ সেন্সে দেখাবো, আর চলছিল যখন আমরা পজিটিভ সেন্টেন্সে আমরা দেখাবো। এখন আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সেই জিনিসটা দেখব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখাবো তখন আমরা কি করব, যে হেড কে আমরা, অর্থাৎ হেল্পিং ভার্ব হেড কে আমরা সাবজেক্টের প্রথমে আমরা কি করব, আমরা ইউজ করব। তো আমরা স্টার্ট করব হেড দিয়ে এবং লাস্টে আমরা কি করব, কোয়েশ্চন মার্ক ইন্টারোগেটিভ সাইন আমরা ইউজ করব। যেমন হেড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস কি লাগবে, সিন্স অথবা ফর প্লাস টাইম। তো লাস্টে কি লাগবে, ইন্টারোগেটিভ সাইন লাগবে। যেমন had he been playing for few moments before I came, last question mark লাগবে। তো had he been playing for few moments before I came, আমি আসার পূর্বে সে কি কিছু সময়ের জন্য খেলছিল বা খেলিতেছিল। had he been playing for few moments before I came, আমি আসার পূর্বে সে কি কিছু সময়ের জন্য খেলিতেছিল। তো সে কি গান গাইতেছিল আমি আসার পূর্বে। তো had he been singing for few moments or for few minutes before I came, আমি আসার পূর্বে সে কি কিছু সময়ের জন্য গান গাইতেছিল। তো had he been reading in this school for few years before getting graduation, before completing graduation, আমরা এইভাবে লিখতে পারি, had he been reading in this school for few years before completing graduation,
গ্রাজুয়েশন বন্ধুরা তোমরা ভালো করে দেখে নিবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো had he been reading in this school for few years before completing graduation, যে সে গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পূর্বে এই স্কুলে কি কয়েক বছর পড়েছিল বা কিছুদিন পড়েছিল। তো কোনো কোনো সময় এইভাবে হয়, কোনো একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে প্রশ্ন করে যে এই স্কুলে কি সে পড়েছিল, কিছুদিনের জন্য সে কি স্কুলে পড়েছিল। তো এই ধরনের কথা আমাদেরকে যখন প্রকাশ করতে হয়, আমরা সেই কথাটা প্রকাশ করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং সেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্সে আমরা এটাকে আমরা প্রকাশ করব। had he been reading in this school for few years before completing graduation, before completing post graduation, before completing matriculation, তো এইভাবে আমরা বলতে পারি। তো বন্ধুরা দেখে নিবে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লিক করে রাখিও, তখন আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, এবং ভিডিওতে একটা লাইক দিবে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।